اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وقال رسول الله صلى الله عليه وسلم خير الخيار خيار العلماء وشر الشرار شرار العلماء। আল্লাহ পাকের দরবারে আমাদের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ভিতরের থেকে যাচাই বাছাই করে ঈমানের হালাতে মুমিন অবস্থায় জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমাদের সকলের অন্তরস্থল থেকে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার নিয়ত করে একবার আলহামদুলিল্লাহ বলে, দুনিয়ার থেকে নিয়ে আকাশ পর্যন্ত যতটুকুন ফাঁকা আছে এই সমস্ত ফাঁকাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারাই ভরপুর করে দেয়। বলি সুবহানাল্লাহ। বলে তাহলে একবার সুবহানাল্লাহ বললে কি হয়? সুবহানাল্লাহ বললেও আমাদের ততরূপ নেকি হয়, কিন্তু নেকিটা আমাদের একটু পৃথক ভাগ হয়ে যায়। একবার সুবহানাল্লাহর বাদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত নেকি দেবেন, এত বড় একটা জায়গা আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন কাল হাসরের ময়দানে, যেই জায়গার ভিতরে শুধু ছায়া ছাড়া আর কোনো কিছু থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গাটা কত বড় হতে পারে? আল্লাহ নবী বললেন, যেই দুনিয়ার বুকে সবচাইতে লাল ঘোড়া, যেটা সবচাইতে শক্তিশালী এবং বেশি দৌড়াইতে পারে, এই ঘোড়াটা ৭০,০০০ বছর দৌড়লে যতটুকুন পথ অতিক্রম করবে ওই গাছের ছায়ার অর্ধেকও অতিক্রম করতে পারবে না। তার আগ দিয়া ঘোড়াটা পিছল খেয়ে পড়ে যাবে আর ঘোড়া অগ্রগতি হতে পারবে না। এত বড় জায়গা তাকে দান করা হবে। তাহলে একবার সুবহানাল্লাহ যদি আমরা অন্তরের থেকে বলতে পারলে, আল্লাহকে রাজি খুশি করার নিয়ত করি, তাহলে আপনার আমার আমলনামায় কতগুলো নেকি আসতেছে। আজকাল দুনিয়ার মানুষ আমরা সকলে পাগল হয়ে গেছি। পাগল হয়ে গেছি কি নিয়া? রাজনীতি, মাতবাড়ি, সর্দারি ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা পাগল হয়ে গেছি। বর্তমান যেখানেই 3টে মানুষ থাকে বা 2জন মানুষ থাকে, প্রত্যেকটা মানুষের মুখে রাজনীতি নিয়ে আমাদের গল্প। এই গল্পগুলো না করে যদি কেউ কাউকে শিক্ষা দিত, যা আসেন আমরা একবার আল্লাহর নামে সুবহানাল্লাহ বলি, একবার আমরা আলহামদুলিল্লাহ বলি, একবার আমরা আল্লাহু আকবার বলি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে এটা কলমায় সুম হয়ে যেত, কতগুলো নেকি হতো। কিন্তু এইটি আমরা শিক্ষা দিতে পারতেছি না। এইটা আপনার আমার ভিতরে আসতেছে না। কেন আসতেছে না? শয়তান এমনভাবে মজবুত হয়ে আপনাকে আমাকে আঁকড়াই ধরেছে, বা আমরা শয়তানকে এমনভাবে আঁকড়াই ধরেছি যে শয়তানির মতবাদ আমাদের ভিতর থেকে কখনো দূরীভূত হচ্ছে না। কি দরকার আছে আমাদের এতগুলো গবেষণা, এতগুলো আলোচনা করার? কোনো দরকারই আসে না। আমি আপনি যদি এখন মারা যায়, আপনার আমার মারা যাওয়ার পরে কবরের ভিতরে অনন্তকালের জন্য আপনার আমার যেটা প্রহরী হয়ে দাঁড়াবে, যেটা আপনার আমার জন্য ঢাল হবে, যেই জিনিসটার বিনিময়ে আপনার আমার কবরের ভিতরে থেকে সবগুলো দূরীভূত হয়ে যাবে, এইগুলো তো না আমাদের শিক্ষা করার দরকার। আমরা তো মুসলমান, আমাদের ঈমানকে আমাকে হেফাজত করতে হবে। আগে যার মৃত্যুকে স্মরণ করতে হবে। যার নিজের দিকে যদি নিজেরা লক্ষ্য করি যে আমরা যে কয়েকটা বিপদে যে পড়েছে, যার যত বড় রোগ হয়েছে, সে যদি ইচ্ছা করে চিন্তা করে যে হায়রে আমি যদি ওই রোগের ভিতরে মারা যেতাম, তাহলে এতদিন পর্যন্ত আমার হাড্ডি পর্যন্ত মাটি হয়ে যেত। আমার আজ থেকে নিয়ে
সালে আমার ভিতরে যে রোগটা হয়েছিল, আমি হঠাৎ বিছানায় পড়ে গেছিলাম। তখন আমার কখনো মনে হতো না যে আমি আর দুনিয়ার বুকে বসে মানুষের মতন চলাফেরা করতে পারবো, হাঁটাচলা করতে পারবো, কথাবার্তা বলতে পারবো। এটা আমার কোনো বিশ্বাস ছিল না। আমার বিশ্বাস চলে গেছিলো মৃত্যুর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারে, আমি তোরে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোকে ভয় দেখাইছিলাম যে তুমি কত দূর আমার দিকে অগ্রগতি হবা। তেমন কোনো মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি কোনো দিন কোনো বিপদে বাঁধি নেই। তবে একটা লোকে বলছিল যে আমার কোনো দিন কোনো বিপদ আপদ হয়নি। তার নাম হচ্ছে সাজ্জাদ। তার নাম কি বলেন? সাজ্জাদ। এই সাজ্জাদ বলেছিল যে আমি কোনো দিন বিপদ আপদে পড়ি নাই। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বয়ান করতেছিল। বয়ানের মাধ্যমে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা কি কেউ কোনো দিন কোনো বিপদে পড়ছো কি পড়ো নাই বলো? তাই সকলে বলেছিল যে হ্যাঁ, আমরা বিপদ আপদে পড়েছি, আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করেছে। ওইখান থেকে সাজ্জাদ তার কওম নিয়ে যাইতেছিল। সাজ্জাদ বলে যে একটু যারা পিছনে ফেরতো, আমি মুসারে একটা জবাব দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে সাজ্জাদ এসে বলে, মুসা তুমি কেবল যে নসিহতটা করছো, ওয়াজটা করছো, তুমি শুনে রাখো, আমি সাজ্জাদ এই পর্যন্ত কোনো বিপদে পড়িনি, আর আমি বিপদে পড়বো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে মনে একটু কষ্ট পেয়ে গেল। কষ্ট পাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে যোগাযোগ করলে বললেন যে আল্লাহ তুমি কি বলো? বলে তুমি সাজ্জাদকে দাওয়াত দাও যে সাজ্জাদ তুই অল্প দিনের ভিতরে তুই বিপদে পড়ে যাবি, তোর আর টাইম নাই। সাজ্জাদ জিজ্ঞেস করে গেল কত দিনের ভিতরে? বলেছিল ধরো 1 সপ্তাহের ভিতরে, আজকে শুক্রবার, সামনে শুক্রবারে তোমার একটা বিপদ আসবে। সাজ্জাদ বলছে তাই? বলে দেখা যাক বিপদটা কেমন আসে। এখন সাজ্জাদের মনে একটা বিশ্বাস হয়ে গেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইশারা ছাড়া কোনো কথা বলে না, আমার বিপদ অনিবার্য আসবেই। তা আমি এই বিপদ থেকে কী করে আমি আজকে কাটাতে পারি, এই জন্য সাজ্জাদ তার বাড়ির ভিতরে বসে বসে তার যত সেনাবাহিনী, তার মন্ত্রী, তার দেহরক্ষী যারা ছিল এদের সঙ্গে পরামর্শ করলো যে কী করতে পারি। তো ওইখানে শয়তান এসিয়া মুরব্বী সাইজে বলল যে সাজ্জাদ একটা পথ আছে। বলে কি আছে? বলে তোমার এলাকার ভিতরে যতগুলো সুন্দরী সুন্দরী মেয়েরা আছে, এই সমস্ত মেয়েদেরকে তুমি জোগাড় করো, আর তুমি শুক্রবারের দিন অর্থাৎ বৃহস্পতিবারের দিন সকাল রাত্রি থেকে তুমি শুরু করবা নাচ গান। শুক্রবারের দিন যাওয়ার পরে রাত 10টার পরে তোমার নাচ গান শেষ। যেহেতু শুক্রবার শেষ হয়ে যাবে, তুমি কোনো বিপদ আপদের ভিতরে থাকবা না। এবার সাজ্জাদ করল যে এটা একটা কথা, আমি নাচ গানের একটা মঞ্চ মিলিয়ে দিই। তখন সাজ্জাদ তার এলাকার ভিতর দিয়ে ঢোল বাড়াই সংবাদ দিয়ে দিল। তখন তার মাইক ছিল না, ঢোল বাড়াই সংবাদ দিয়ে দিল যে আমার এলাকার ভিতরে যেই সমস্ত যুবতী মেয়েরা আছে, সুন্দরী মেয়েরা আছে, যেই সমস্ত সুন্দরী মেয়েরা, যুবতী মেয়েরা আমার বাড়িতে আমার ওই ভেস্টের সামনুখে যাবে, আমি যেখানে আমার শান্তিময় জিনিস বানাইছি এখানে বসে আমার একটা মঞ্চ করা হবে, আর ওখানে নাচ গান করা হবে। যারা যাবে তাদেরকে 10টা করে লাল উট উপহার দেওয়া হবে। এই লোভ পাইয়া মানুষ, তো আমরা যারা বর্তমান মানুষ আছে আমাদের কি লোভ কম আছে? আমি হুজুর, আমারও লোভ আছে। লোভ নাই এমন কোনো মানুষ নাই যে আমার ভিতরে লোভ নেই। এবার সব যুবতীদেরকে যে যেরকমভাবে পারে সাজায় কোথায় নিয়ে আইছে, আইরে গরুর মতন নিয়ে আইছে সাজাই। সাজ্জাদ এই যে আমার কর্নারে নিয়ে আইছে, নাচাও, আমারও উঠ দিতে হবে। এরকম ঠিক আছে, নাচতে থাকুক। এবার নাচা গান শুরু হয়ে গেছে, বেলা ডোবা ডোবা ভাব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে মুসা, সাজ্জাদের খবর কিনেছো? কয় যে আল্লাহ খবর নি নেই, দায়িত্ব তো তোমার হাতে। কয় যে সাজ্জাদের একটা অন্য সংবাদ নাও, সে কী করছে তা কি জানো? বলে না। বলে তোমার এখান থেকে দুধ পাঠাও, লোক পাঠাও, দেখো সেখানে কী করছে। ওরা যে দেখে ওই অবস্থা, একজন রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবীরে দেখে বলতেছে, এই শুনে দা, তোর মুসারে যে বল যে সাজ্জাদ কিন্তু শুক্রবারের দিন কোনো বিপদে পড়ি নাই, মানে একটা উদাহরণ দিচ্ছে শুক্রবার। এবার বলে হ্যাঁ ঠিক আছে বলবো। সাজ্জাদ এখন কি করছে, সবচাইতে সুন্দরী যে আছে তারে দিয়ে খানা পাকাইয়ে তার হাত দিয়ে খানাগুলো গালের ভিতর দিচ্ছে, আর লুকমাগুলো খাচ্ছে, আর মিটকি মিটকে হাস দিচ্ছে। তদ্রূপ ওই টাইমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমি আল্লাহ আহকামুল হাকিমিন,
আমার কথা তো কোনো দিন রদ হবে না। আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে ওখানে লাঞ্ছিত বঞ্চিত হবে, এটা হতে পারে না। তুমি যাও সাজ্জাদের গলাটা যে আটকাই ধরো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ আমারে দিয়ে আটকাবা? বলে হ্যাঁ তোরে দিয়ে আটকাবো, তোর দয়া মায়া বেশি তো। আর অন্য ফেরেশতা দিল নেই, মারিয়ে ফেলে দিল। আর এক জমেলা বাঁধলো, তুই যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা বেলা ডুবা ডুবা ভাব, এই টাইমের ভিতরে সাজ্জাদের গালের ভিতরে যখন রুটির লুকমা এবং গোশ ঢুকিয়ে দিছে, এইবার আজরাইল এরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গলাটা আটকায় ধরছে। আটকায় ধরার পরে এখন রুটি এদিকেও যায় না ওদিকেও যায় না। সাজ্জাদ পাক্কায় হাক করে তাকায় রয়েছে। ওনার সৈন্য সমর্থন মন্ত্রীরা বলে যে কী হলো ব্যাপারটা, আশালা মরছে, বাগো। ও মরিছে, এবার বাইকে দাও, যে তারপরে সৈন্য অলঙ্কার নিয়ে নিয়ে বাগো। এইবার সাজ্জাদ দৌড় শুরু করে দিচ্ছে সাজ্জাদের সব মন্ত্রীরা। সাজ্জাদ তো ওখানে বসে বসে বিপদে পড়ে গেছে। সাজ্জাদ এবার কি করতেছে, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী গেছে, ওকে ডাকছে যে এই তোমরা একটু আমার কাছে আসো। মুসার ক্ষুধা যে সত্য ক্ষুধা, আমি সাজ্জাদ এখনই ঈমান আনলাম। তোমরা যাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো এবং আমার কাছে নিয়ে আসো। আমি মুসার সঙ্গে হাতে হাত দিয়ে বায়াত হব, আর আল্লাহ যেন আমার মাফ করে দেয়, সেই কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন আল্লাহর কাছে একটু বলে দেয়। আসলে নবীদের তো দিল মায়া, নরম দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন সংবাদ গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহ, সাজ্জাদ তোমার কাছে আমার কাছে সারেন্ডার করছে, এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই মুসা, ওরে চিনিস না কিন্তু কেটো সাহেবের জাত, ও যেভাবে হাঁটবে সেভাবে চলতেই থাকবে, বিপদে কিন্তু পড়ে গেছি রবারা। কাজে না আল্লাহ তুমি একটু আরে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে জিবরাইল হাত কান ছড়াই ফেলা। এবার যখন হাত ছড়াই ফেলা হয়েছে, ওনার খাবার চলে গেছে, রাইট হয়ে গেছে, অনেক রাইট। এখন রাইট হয়ে গেছে, এখন শয়তানদের ধরিছে সাজ্জাদ, এই তুই আমারে বুদ্ধি বিবেক দিছিল আমারে স্বর্ণ অলঙ্কার লুটে নেওয়ার জন্য, আয় তোর এখন ফাঁসের কাস্টে ঝুলিয়ে দেবো, তোর কে ঠেকাবে, তোর এখন তিল ছুরি মারে দেবো। শয়তান রেখে ধরতে পারে, শয়তান তো গায়ে ভেসে লেগেছে। তখন সাজ্জাদ বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা তুমি তো বড় জাদুকার। বলেন নাউজুবিল্লাহ, কি বলতেছে? বলো জাদুকার। আমাদের পৃথিবীকে দুনিয়ার বুকে যদি কেউ ব্রেন চালাইয়া হকভাবে কথা বলে, শিক্ষিত লোকে, অশিক্ষিত লোকে না, শিক্ষিত লোকের ব্রেন কিন্তু অন্য রকমের। এরা যদি একটা কথা বলে কয় যে জানি, ওর ভিতরে মুনাফিকি, ওর ভিতরে কী আছে? মুনাফিকি আছে। কোরআন নিয়ে যদি আমরা কথা বলতে পারি, কোরআন নিয়ে যদি আমরা থাকতে পারি, তারপরে আমাদের হক। আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিল করে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াতলুহু মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি যেই কিতাবটাকে তেলাওয়াত করো, তুমি যেই কিতাবটাকে পড়ো, তোমার পরে যে কিতাবটা আমি নাযিল করেছি আল কোরআন, মহাগ্রন্থ বাণী, এর ভিতরে কিন্তু কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা ঘোষণা করতেছি ওটা সত্যই সত্য, বিচারই বিচার হবে। যেটা দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আজকে যেটা বাজেট করেছে, আপনার আমার জন্য সেইটাই হচ্ছে। আবার কবরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার আমার জন্য বাজেট করছে, কবরের ভিতরে আপনার আমার সেইটাই হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আমাদেরকে বুঝাই বলতেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আপনার আমার জন্য একটা আখেরাতের ক্ষেত, আখেরাতের একটা জমি। এইখান থেকে এই জমির ভিতরে আমরা যে ফসলটা লাগাই যাব, আপনি আমি ইন্তেকাল করার সাথে সাথে সেই ফসলটা পেয়ে যাব। তবে একটা ফসলের যাজা আল্লাহ দুনিয়ার বুকে দিয়ে দেবে। আল্লাহ বলেছেন যে আমার কোনো বান্দা যদি ঈমানের হালাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা জিনিস উপহার দেবো, পুরস্কার দেবো। কিন্তু একটা জিনিস আমি দুনিয়ার বুকে দেব, তার কোনো রিজিকের অভাব থাকবে না, তার কোনো চিন্তা ফিকির থাকবে না, তার চিন্তা ফিকির থেকে সে শেষ হয়ে যাবে। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খৈরুল খিয়ারে খিয়ারুল উলামা ও শাররুল শিরারে শিরারুল উলামা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জান্নাতওয়ালা লোকেরা, তোমরা যারা দুনিয়ার বুকে আছো, তোমরা ভালো করে তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা মনে রাখো, খৈরুল খিয়ারে খিয়ারুল উলামা ও শাররুল শিরারে শিরারুল উলামা। আমরা কিন্তু আলেমদেরকে মনে করি যে শুধু হুজুরাই আলেম, না, হুজুর আলেম না। যে দুনিয়ার বুকে জ্ঞানী গুণী আছে, বুদ্ধিমান আছে, সে একজন আলেম এবং সে আলেমের ভিতরে লিপ্ত, কিন্তু সে ওই আলেম হতে পারে না
যেই আলেম কোরআন এবং হাদিসকে পরিপূর্ণভাবে বোঝে এবং মানে এবং চলে, সেই আলেমের সঙ্গে কিন্তু এই আলেমের কোনো তুলনা হবে না। অনেক মানুষ কিন্তু আছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, বলে হুজুর আলেম কারে কয়, বলে আলেম মানে তো জ্ঞানী গুণী। তা তুমি কোন জ্ঞানী গুণী? তুমি কি শয়তানের পক্ষের জ্ঞানী গুণী, বামপন্থীর জ্ঞানী গুণী, না তুমি ডাইনপন্থীর জ্ঞানী গুণী? তুমি কি এটা লক্ষ্য করছো? যারা বুদ্ধিমান জ্ঞানী গুণী আছে, যারা কোরআন হাদিস পড়ে, তারা সঠিকভাবে উত্তরটা দিয়ে দিতে পারে। এই জন্য আমরা এমন কোনো আলেম হতে চাই না, আমরা এমন কোনো জ্ঞানী গুণী হতে চাই না যেই জিনিসের ভিতরে আমাদের খারাপই জিনিসটা ঢুকে যাবে এবং আমাদের ভিতর থেকে ভালো জিনিসটা আমাদের দূরীভূত হয়ে যাবে। এই জন্য আমরা সর্বক্ষণ সর্বসময় আমরা যারা আছি, আমরা ভালোর দিকে লক্ষ্য রাখব এবং খারাপ জিনিসটা যাতে আমাদের ভিতর থেকে দূরীভূত হয়ে যায়, আমরা সেই দিকে চেষ্টা করব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আল্লাহ বলেছেন কি, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, বান্দা তোমার যত সময় পর্যন্ত নাকের ভিতর দিয়ে নিঃশ্বাস বতে থাকবে, আমি আল্লাহ তাআলা তোমার যত সময় পর্যন্ত হায়াত দান করেছি, তুমি পৃথিবীর বুকে হক কথা বলে যাবা, তুমি হক কথা পেয়েই যাবা। কিন্তু হক বলার আগে তোমাদের হক বুঝতেই হবে। হক না বুঝে যদি এমনি মাঝখানে এসে একটা হক কথা বলি, আমি এটা হক কথা বলছি, ওইটা হলো শয়তানের ভাই। ওটা কার ভাই বলেন? শয়তানের ভাই। যে একটা জিনিস কোরআনে আছে, হাদিসে আছে, মাসলায় আছে, সব জায়গা পরিপূর্ণ ঠিক আছে, কিন্তু আমার আপনার ওই জিনিসটা পড়া নাই, তাহাকিক করা নাই, ওই মাসলাটা আমাদের জন্য দেওয়া কিন্তু নিষেধ। কিন্তু ফতোয়াবাজি মাসলা 4 দোকানে, তে মাথায়, 5 মাথায়, এ মাথায়, ও মাথায়, যেখানেই দাঁড়ান না কেন দেখা যাবে যে ফতোয়াবাজি লোক অনেকগুলো আছে, ফতোয়া দেওয়ার জন্য রেডি। একটা বলার সাথে সাথে 14টা বলে ফেলায় দেবে। আর বর্তমান বাংলাদেশের ভিতরে রুগীর চাইতে ডাক্তার বেশি। যদি কেউ বলে যে আমার একটু সকালবেলা বমি বমি আসে, একজন কবেন কিন্তু তুই যে নিমির পাতা খা, আর একজনে বলবেন তুই যশোরের পাতা খা, আর একজনে বলবেন যে তুমি পেপুল শেখের পাতা খাও, আর একজনে কবে তুমি জিয়াল গাছের ছাল খাও, আর একজনে কবেন যে তুমি ওই যে গাছ মেহগুনি গাছের ফল সবাই খাও। ডাক্তারের অভাব নাই। রুগী কয়জন? একজন। রুগী একজন, ডাক্তারের অভাব নাই। এই জন্য আমরা অতগুলো ডাক্তারির পরামর্শ না নিয়ে আমরা এক আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পরে, হাদিসের পরে, সুন্নাতের পরে যদি আমরা আমল করে চলতে পারি, তাহলে আপনার আমার জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পরে আর আল কোরআনকে সামনে রেখে আমরা যেন দুনিয়ার বুকে সঠিকভাবে চলাফেরা করতে পারি, ইমানের সাথে থাকতে পারি, ইমানের হালাতে যেন আমরা মরতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।